তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ। ও আলী, আমি নবী তোমারে কইয়ার এই তিন কাম করতে যদি তুমি অবহেলা করো, এই তিন কাম করতে যদি জমিনের মধ্যে দেরি করিলাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার জমিন ফিতনায় দেখা দিব, বিড়ম্বনায় দেখা দিব। জমিনের মধ্যে ফিতনা ফাসাদে দেখা দিব, বিড়ম্বনায় দেখা দিব, জমিনের মধ্যে বিভিন্ন উচ্ছৃঙ্খল হইব। এই সমস্তর জন্য তাই তুমি আলী হইবা। নাউযুবিল্লাহ। এখন নবী যে এই হাদিস এক নারী আর পুরুষের দিনদারির গুরুত্ব বেশি দিছ, ধন দৌলত টাকা পয়সা এগুলার গুরুত্ব দেন নাই। আমার মাত বুঝা যাননি, কথা ক্লিয়ার বুঝা যাত? এর লাগিল নবী যে গুরুত্ব দিছ একমাত্র দিনদারি কি ওর ভাই। কিন্তু এই জমানাত ভদ্র নম্র ফুয়াইতে হইনাই ভাই না, ফাই হকে যেগুর চুলোর আগ লম্বা 3 হাত থাকে, যেগুর খানো বেঠিন তোর লাখান হিজরার লাখান দাগা থাকে, যেগুর আতো শয়তানুর লাখান লম্বা লম্বা নখ থাকে, যেকে উচ্ছৃঙ্খল মানুষের লাখান বাইকর সাইলেন্সারের পর্দা খুলিয়া বট বট ডাকাইয়া চলতে পারে, ও হে জমিনও হই না ভাই। হাসান আলী ভাই, এই হরুতা, এই इधर बैठना है ते जबान संभाल कर बैठो, साइलेंट, ओके। अल्लाह किया আর বদর নম্র যে তার হইনা তুকানি হয় ইথা বেলা হইলেন ভাই না, কেন ভাই না সমাজের তারা তিরস্কার করিলায়, কারণ হে তো ভাং হুং করে না, বাইক লিয়া দৌড়ায় না, মুস্তল দেয় না, তার বালা হইনা ফেলে লাগে সমাজে আগ্রহ অজ্ঞান। তো শরীয়তে করে আপনি দামান বেটা যদি ভালো হয়, নামাজি হয়, দিনদার হয়, তো তার এত বালা মেয়ে তুলিয়া দেখুয়া 3 অক্তে হোক খাইলেও মগর নারীটা ই করে সুরক্ষিত থাকবো, শান্তিতে থাকবো। সুবহানাল্লাহ। এলাকি ই জমানার লাগি বর্তমান উন্নত প্রযুক্তির লাগি যুব সমাজে বিয়া করবার আগে কিছু জিনিস আছে, এইগুলো আলিমুখর কাছে জানা পালা। কারণ বিয়া করিয়া যদি বেটি করে রাখতে পারেন না, বিয়া করিয়া লাভ আছে না। একে বেটিরে কিলা কন্ট্রোল করা যায়, মেনটেনেন্স দেওয়া যায়, ম্যানেজ করিয়া রাখা যায়, স্বামী এবং স্ত্রীর মাঝে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, স্যাক্রিফাইসের মাধ্যমে একটা সংসারকে কিলা সুন্দরভাবে তুলিয়া রাখা যায়, তুলিয়া ধরা যায়। এই জিনিসগুলা একজন যুবকে, একজন স্বামী যে মেসাবর লোকে সবচেয়ে বেশি আপনার সম্পর্ক ঘনিষ্ঠতা এনাখাস তাকিয়া দ্বারা আপনার লাগি জানা ফরদে আয়। বেটা বাপু ফুয়ার এদিকে হলো বা বিয়া করতে নি বলে জি হয়, বিয়া করিয়া বেটি সারি দিবে নি জি হয়। সব জায়গায় যদি জি হয় কই না, সব জায়গায় যদি জিনা কইতে হইতো না। এলাকি আমরা বিয়া করি বেটি সারবার লাগি না বেটি রাখবার লাগি, আতই না কেন না বেটি বন্ধ সারবার লাগি। কিছু কিছু পাইয়া নাচেন বেটি বিয়া করিয়া লঙ্গির কোনা তার হাড়ির কোনা গাইড দিয়া বাউসত লইয়া যায়। কিছু বেঠাই নাচেন খাটাখাল নদীত মাছ মারাতো লইয়া যায়, দরু দৌড়াতো লইয়া যায়। কিছু বেঠাই নাচেন বন্ধ দান ওয়ানিত মারা দেওয়াত গরুর হাঞ্জর গুড়ানিত পর্যন্ত বেটি তার লগইয়া থাকে। বলে ভাই এর লাগি তা বেঠিন ফর্দার ভিতরেও তা হইন না, আর জামাইরেও সুখ দিন না, হর হরিরেও সুখ দিন না, সমাজেরও সুখ দিন না। ইতাই কারণ আর আখাল জিনিসে কোনোদিন মানুষের আরাম দেয়নি না, তৈন না লাগি। যতটা মেয়ে বাড়ির থাকি বারুইয়া গিয়া মার্কেটও থাকে, বারুনি মেলাত থাকে, বিভিন্ন পার্কে পুরকে ঘুরাত থাকে, এই সমস্ত মেয়েরা স্বামীর গড়াইয়া জীবনে স্বামীর সংসারে সুখ দেন, বরং জামাইরে মেন্টালি টর্চার করে, মানসিক টর্চার করে। এর লাগিয়া কিছু ভাইয়ান বিয়া করিয়া বাইরা গেলে গিয়েও ইনো দাঁড়ে থইয়া দান করো নিজের আমন আমানতর সবচাইতে মায়ার যে গড় জিনিস যেটা নিজের স্ত্রী, এই টানে না ভাইয়া অন্য সাইন বাইপাস রাস্তা দিতা। আর কিছু কিছু মেয়েরা বাইপাস রাস্তা দিয়াও এর বাদে দৌড়াইয়া অন্য জামাইর করে যায় গিয়া, আর বেটায় বাদে লাগব এখানতে। এর লাগে শরীয়তের হুকুম হইল বিয়া করার বাদে একজন জামাইর উচিত হইল নিম্নে 3 মাস বেটিরে সময় দেওয়া নিম্নে। আর পরিপূর্ণ লইনে যদি মানতে বিয়া করার আগে আপনার সারা ফিউচার বানাই দিতা।
এতে আপনি যদি মনে করেন হাজিরা খামলাম এতে এলাকাত হাজিরা খাম করি করিয়া আপনার এই পর্যন্ত অভ্যাস আপনি বানাইতা যাতে গাঁর মানুষে আপনার লজ্জিত শরম দিত না। বেটির আপনার ওয়াইফরে আপনি সময় দিতা নেই পুরা বছর কি। কিন্তু আমরা কিতা হয় বিয়া করিয়া 3 দিন গরো বেটিয়ার জামাই নাই এবারটা খানো বলে তার ইমার্জেন্সি দেখতেও লাগে বেঙ্গলোর হয়ে গেছে কি। মানুষে বিয়া করে সংসার সুন্দর করবার লাগে আর কিছু বাড়িতে বিয়া করেন ফ্যাশন হল লাগিয়ে আর বেটির বাড়িতে হইনা বন্ধে হাটে মাঠে বাজারে পার্কে বুকে পাওয়া যায়। আর বাদে যে সময় বেটিয়ে বুরুত্তি দৌড় তুলল তাকিয়া আরেকগুলো হেবে মেলা না। বিয়া দ্বারা করিলেই চলে আলহামদুলিল্লাহ, সংসার সুখে চলে আলহামদুলিল্লাহ, কষ্ট চলে আলহামদুলিল্লাহ। আর যারা করছ না ই জবানাত বিয়া করতে একটু বালা করি সাইয়া চিতে করিও, মানে মাথার দরিয়া করলাম উড়াই মারিয়া চাইতে কেন হইয়ান না বালা করি চাইও। অথবা বিয়ার দিন মন্দির পিন্ধাইবার রায় বদনা তুই আফা নাই ওলা হইব। মাত্রে গুছা কতরা নি ভাই ই জবানা তোলা গোটের না ইলা অত গোটের দাম দরবারি সব রেডি। বাদর দিন গাড়িয়ে দামার বেঠা যাইতো নয়া শোরুম থেকে 2 চাকার গাড়ি আনতো গিয়া তো হেরে দি দেখা দামার বেটা এই শোরুম থেকে না আনি অন্য শোরুম থেকে লইয়া চেন্নাই দিছে গিয়া। এর লাগে শরীয়তের হুকুম হইল বালা করি যাচাই করিয়া বালা করি তদন্ত করিয়া যারে আপনি উপযুক্ত হইবা থানে বিয়া করবা। কুরআনুল কারীমের 4 নম্বর ফারাক মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার পুরুষ হল ও দুনিয়ার বেটাই নকল তোমরা জীবনের মধ্যে ও নারীদের জীবন সঙ্গী বানাও। ও মেয়েরে তোমার জীবনের জীবন সঙ্গী বানাও, ও মেয়েরে তোমার জীবনের লাইফ পার্টনার বানাও যারে দুনিয়ার সবচাইতে বেশি তোমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। ও মেয়েরে তোমার ওয়াইফ বানাও, ও মেয়েরে তোমার জীবনের জীবন সঙ্গিনী বানাও যারে দুনিয়ার এভরিথিং লাইনে তোমার কাছে ভালো লাগবো। মেয়ের আখলাক, মেয়ের চরিত্র, মেয়ের ব্যবহারগুলা, মেয়ের দিনদারিগুলা, মেয়ের মা দিনদার, মেয়ের বাবা দিনদার, মেয়ের খানদানের মানুষগুলা দিনদার, মেয়ের স্ট্যাটাসগুলাও জীবনের মধ্যে বালা আছে। এভরিথিং লাইনে যে মেয়েরে তোমার জীবনের মধ্যে তুমি বালা পাইবাই আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কইয়ার ও মেরে তোমার জীবনের মধ্যে তোমার জীবন সঙ্গিনী বানাও। কই সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল এই জমানার মধ্যে যদি তুমি বিবাহ করতে চাও, তোমার জীবনে যদি কোনো নারীর জীবন সঙ্গিনী বানাইতে চাও, ও নারীর মধ্যে তুমি 4টা গুণ তলব করিও। 4 গুণ যদি নারীর মধ্যে পরিপূর্ণ তুমি পাইলাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিয়ার ও নারীরে তোমার জীবন সঙ্গিনী তুমি বানাইও। আর 4 গুণের মধ্যেও যদি 1 গুণ যদি পরিপূর্ণ লাইনে তুমি ধর্মের মধ্যে বালা পাইলাও এরপরেও তোমারে কইয়া দিয়ার ও নারীরে ধর্মের মধ্যে তুমি জীবন সঙ্গিনী বানাও। মানে ও গুণটা যদি নারীর দম থাকে না, নারীর খানদান যদি বালা থাকে না, নারীর যদি স্ট্যাটাস ধর্মের মধ্যে বালা থাকে না, শুধু এই নারীর মধ্যে যদি দিনদারি পাও, পরহেজগারি পাও, এই নারীর চরিত্র বালা, আখলাক বালা, ব্যবহার বালা, মগর দেখতে সামান্য খালা, দেখতে সামান্য বাট্টি, জমিনের মধ্যে এত দাম তাই নাই। মগর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিয়ার ইলা কোন নারী যদি জমিনের মধ্যে তুমি পাইলা যে নারীটা বড় ভদ্র, বড় ফরদাওয়ালা, বড় দিনদার, বড় মুত্তাকি, পরহেজগার, ওর মা বড় নামাজি, বাবা বড় নামাজি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার বাকি 3 গুণ পাও আর না পাও মগর ও নারীরে তোমার জীবন সঙ্গিনী বানাও। সুবহানাল্লাহ। কলা জীবনের নারীরাও তোমার লাইফের মধ্যে কোনো পুরুষে যদি তুমি স্বামী গ্রহণ করতে চাও আমি নবী তোমার কইয়া দিয়ার ছেলেটার ইনকাম সোর্স যদি জমির মধ্যে কম হয়, এগুলোর বাপ যদি গরিব থাকেন, মাও যদি গরিব থাকেন, কিন্তু মা নমাজি বাবা নমাজি, ছেলেটাও বড় ভদ্র নম্র ভাই, ছেলেটার ব্যবহার বড় বালা, ছেলেটাও বড় নমাজি, ছেলেটাও বড় দিনদার, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার ও ছেলেরে তোমার জীবনের জীবন সঙ্গিনী বানাও। কই সুবহানাল্লাহ। লাগিয়া বিয়া করতে দিনদার দেখতা, রং দেখতা না। আমরা এই জমানা সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয় রঙে।
চামড়ার কালার গুরুত্ব দেওয়া হয়। অথবা তো বিয়া তো আম আর হতাশ এই জমানাত বিয়া কঠিন হয়ে গেছে বিয়া। আর বিশেষ করে আমরা এই জমানাত বিয়া করতে হইল 5-6 লাখ খরচ করালো অথবা বিয়া হয় না। এখন যার পয়সা আছে 4-5 লাখ খরচ করিয়া মেয়ে বিয়া দিল বা আমার ভাই একটু বিয়া করলাম, যে তার পয়সা নাই তাই কিতা কথা এটা বিয়া হইতো না ও আর কথা। এর লাগে শরীয়তে আপনার এখন নবীজি ফরমায় 4 গুণ। কয় গুণ ভাই বলেন? কয় গুণ? 4। 1 নম্বর নারী জাতির দিনদারি, নারী জাতির দিনদারি। 2 নম্বর স্ট্যাটাস, বুঝেন? খানদান মানে তালুকদার বরগুইয়া মজুমদার এটা নয়। আমরা অন্য মাইর খাইছি সবচাইতে বেশি। হ্যাঁ, চৌধুরী হে তালুকদার হুড়ি নেয় না, আর তালুকদারে চৌধুরী হুড়ি নেয় না। খেনে ভাই এই যেগুলা টাইটেল আমরা আছে নামর বাদে জনাব আব্দুল সত্তার বরগুইয়া, মুসম্মাতে সকিনা খাতুন তালুকদার, এগুলা শরীয়ত সম্মত কোনো মানে স্ট্যাটাস না, টাইটেল না। এটা ভারত খেদাও ব্রিটিশ খেদাও আন্দোলন যখন ভারতে শুরু হয়েছিল তখন ব্রিটিশরে রাজত্ব তাকিয়া গদ্দিক তাকিয়া হরাইতে গিয়া ব্রিটিশ খেদাও আন্দোলন উলামায় দেওবন্দে যখন সাকসেস হইলা তখন ব্রিটিশে যাইতে সময় কিছু লোকবহল দিয়া গেছিল, লস্কর, সেনাবাহিনী লস্কর, মজুমদার, তালুকদার, বরবইয়া ওলা কিছু দিয়া গেছিল। অগুন্তর ভানি এখন দইয়া দইয়া আমরা খাইয়া, ও অগুন্তর ভানি দইয়া দইয়া খাইয়া আর মাইর করিয়া। হালাকি এটা শরীয়তে কুচকুরো হানো নাই। হ্যাঁ, শরীয়তে আপনার যে স্ট্যাটাস যেটা বলছে খানদান মানে ফুরি নমাদিনী মা নমাদিনী ওখান দেখতা, বাপ নমাদিনী ওখান দেখতা, বাপর বাপ নমাদিনী ওখান দেখতা, মার মা নমাদিনী ওখান দেখতা। ইনো কিয়াতে কিদা দেখা হয়? ইনো দেখা হয় টেকা। যে মেয়েটার বাপ যদি ধনী হয় আমি বক্সলং পাইব, মেয়েটার বাবা যদি পয়সাওয়ালা হয় আমি বাইক পাইব, মেয়েটার বাবা যদি পয়সাওয়ালা হয় তাহলে আমার বিভিন্ন টেকা বিভিন্ন সময় কিছু পায়খানার মশা নামক বস্তাগুলো আমার দেওয়া হয়। ও আমরাও কিছু যুবক হল ওলা আছি করিয়া বই হৌর বাড়ির থাকি কোনদিন সুঙ্গার মশা নামক পায়খানা আইতো, হৌর বাড়ির থাকি আমঘাটলির মশা নামক পায়খানা আইতো। কিছু যুবক হল কিছু হৌর আর হরি হল আছি করিয়া বইয়া বই বই যগুন আইতা হারি খাইতা। আমি তো মনে করি তার সরম না তা খাইতে এটা করি লাভ লজ্জা তার কমতা খাইতে ওলা বই। আর না থরে আল্লাহ বেঠা বানাইস, বেঠা বানাই আল্লাহ করার রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাক। তোমার মতো এক বেটা নারী দিয়ে রুজি করে খাওয়ার চাইতে হিজরা হইয়া টাকা তো আরো বালা আমি মনে করি। বরং সে তুমি নিজে রুজি করো না, তুমি তো নারী জাতির তত্ত্বাবধায়ক, নারী জাতির জিম্মাদার। তুমি নারী জাতির বরণ পোষণ দেওয়ার জিম্মাদার তোমারই আল্লাহ বানাইছে। দেখি আমার বোনির এখন কি বন্ধনা লোয়া, আমার বোনির এখন ব্যাংকর লাইনও ভাইবাই, আমার বোনির মা অকল ভাইবাই মেলা করলে লাইন ধরি খারি এখন লটারি চিত্রা গিয়া কিলা জামাই বরকত বানাই খা। আল্লাহ আল্লাহ কি তো হয় খোবালো ঠাটা হলা আর তোমার হাম দুইজন হারি মুড়া হয়ে দেবে ওর তো গেল না নি রবীন্দ্র মেলা কয়দিন আগেও ন, ওর তো আপনারা খুব দারুণ না বুঝিন দারুণ ই এলাকার বেটিনে ফুরিনে কত বাকি আসলানি 80% বেটিনার ফুরিন দেখা গেছে মেলার, আর 20% যেগুন নমাদি বালা আমলি ওগুন গড় দেখা গেছে। মাত্র রাইট না রং? বলেন রাইট না রং? দেখুন গেলাই তার রাখাল নাইনি, দেখুন গেলাই তার রাখাল নাইনি, অর্থাৎ দেখুন রাখাল এগুন হিজরা এগুন বেঠাই নাই। এগুন যদি বেঠাই নি তাতে তার বেটিয়া তার মাই সারবার কথা না। আমরা সমাজ থেকে শরম গেছে কি হায়া গেছে, আর হায়া দেওয়ায় এই সমাজও বেঠায় তার বেটি লইয়া নাটক বানার, বাপে তার ফুরি লইয়া নাটক বানার, বাইয়ে তার বোন লইয়া নাটক বানার। সমাজও হায়া শরম লাজলজ্জার অপশন না থাকার কারণ। অথবা আমি যাবি চাই না কইয়া এক অপশন যদি কোনো মানুষের ভিতরে দিনদারি থাকতো আর 1% যদি হায়া শরম থাকতো তেইগে তার বেটি লইয়া তার মা লইয়া তার বোন লইয়া তার বউ লইয়া তার ফুরি লইয়া জীবনে কোনোদিন মাঠো নামলো না। ঠিক কিনা ভাই বলেন? ঠিক কিনা? ও লাজ লজ্জা শরম না থাকার কারণ। এর লাগিয়া বেটিন এমন এক জাত কোরআন কারীমে বেটিন জন্মগতভাবে নরম, জন্মগতভাবে দুর্বল এবং নরম। আর থেরা থেরা বুঝেন তো? উফতা। এর লাগে বেঠিন জীবনে সোজা হইল না।
যেমন কুত্তার লেঙ্গুরে যদি কোনো মানুষের গরুর গি লাগে ঠানে ডেইলে মালিশ করে কুত্তার লেঙ্গুর সুজা হইব নি? ওলা তো নারী জাতীয়লা জীবনে সুজা হয় না। যত ফিটিবা, যত বাইরাইবা, যত বকিবা, যত হমিন্দি করবা, ও বেটিও তুথা লাগো, ও যত ফিটিবা ও কইব বাফর গস্তে সই আসা ও তাই যাব। এর লাগে এই সমাজের নারী জাতির মূল কথা, আমরা নারী জাতির কন্ট্রোল রাখতাম, বেষ্টন নিয়ে রাখতাম পর্দার ভিতরে। কারণ এক নারী জাতির গর্বত্তাকে আলিম হল, হাফিজ হল, অলিও হলাই। আর ইতার যদি ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যায় তাহলে বালা কোনো বইবানি আর লাইন লাগে। এই ইন্ডাস্ট্রিগুলারে, ফ্যাক্টরিগুলারে স্বচ্ছ এবং পবিত্র রাখার চেষ্টা করো কুয়া। আমি হইয়ান না নারী জাতির ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির কথা বুঝাইয়ান না যে আল্লাহ তাআলা তারা এমন এক জিনিস দিয়া দিছে যেখানে জন্ম হরুতা যাওয়ার লগে লগে আল্লাহ প্যাকেটিং করিলায় হামলের ভিতরে, পেটের ভিতরে একটা সন্তানও রাখে পর্দা দিয়া বেষ্টন করিয়া, খাবার বিনা খাবারে রাখে। এই জায়গাতে আমরা চাই নারী জাতির যত ডিজিটাল, যত মডার্ন, যত আধুনিকতা, তাতে বোঝা যায় আমার মেয়ে মনে হয় দুনিয়ার সবচেয়ে ফেমাস আর সেলিব্রিটি। না রে ভাই, দুনিয়ার সেলিব্রিটি বানাইতে হবে একদম রাইট, কিন্তু আপনার মেয়েরে যখন আপনি সেলিব্রিটি বানাইবা, বউরে সেলিব্রিটি বানাইবা, দুনিয়া তো দেখবো, কিন্তু মারা যাওয়ার বাদে তো কবর আছে, তো কবরে কি ব্যবহার করবো এটা কবরে জানিয়ে আল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী বলেন তোমার মেয়েরে যদি বিবাহ দিতে চাও, দুনিয়ার কোন পুরুষে যদি এই মেয়েরে জমিনের মধ্যে তোমার জীবন সঙ্গিনী বানাইতে চাও, আমি নবী হইয়ার 4টা জিনিস তুমি তাই মাঝে তদন্ত করো। 1 নম্বরও নারী জাতির দিনদারি, 2 নম্বরও নারী জাতির মা বাবার খানদান, মা বাবারে নারী জাতির খানদান গুলার আপনি তদন্ত করো কোয়া। 3 নম্বর নারী জাতির কালার গুলা, সৌন্দর্য গুলা, এভরিথিং লাইনে সুন্দর, শুধু মুখ কখান সুন্দর দেখে আপনি বিবাহ করতে না। 4 নম্বরে নারী জাতির ধন দৌলত খান আপনি দিকার করো কোয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও সাইরো জিনিস যদি আপনি পরিপূর্ণ পাইলাই, এই নারীরে বিয়া করতে দ্বিধাবোধ করবা না। হই সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতের মধ্যে বিশ্ব নবী বলেন, ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা, ও আলী 3টা কাম কোনো সময় দেরি করিও না। 1 নম্বর as-salatu ইযা আন, নামাজের সময় যে সময় হয়ে যাবে, নামাজ ওখান তাড়াতাড়ি আদায় করিয়া নিও। নামাজ ওখান পড়তে সময় কোনো সময় দেরি করিও না। নামাজের রক্ত হয়ে গেছে গিয়া মা বোনিনটা ওয়ালক্তে নামাজ পড়েন, আর বাপ ভাই হলে মসজিদের ভিতরে নামাজ ওখান আদায় করো কোয়া। 2 নম্বর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার ওয়াল জানাজাতু ইযা হাদারাত, আর জানাজার মসজিদ যখন জনতার মাঠের মধ্যে উপস্থিত করা হইব, ও জনতার মসজিদের জনতা ওখান তাড়াতাড়ি আদায় করিয়া লইয়া যাইও। 3 নম্বরে ওয়াল মারআতু ইযা ওয়াজাদতা লাহা কুহা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার তোমার মেয়ে বালিগ হওয়ার বা মালিক হওয়ার বাদে, তোমার ছেলে বালিগ হওয়ার বাদে, তোমার মেয়ের লোকে যদি কোনো দিনদার পাত্র সন্তান জমির মধ্যে তুমি পাইলাও, ছেলেটা ধনী না গরিব, খালা না দোলা, লম্বা না বাট্টি, চিকন না মুঠা, এই দিকে তুমি তাকাইও না। ওই মেয়েটা যদি দিনদার হয়, মুত্তাকি হয়, ও মেয়ের তোমার ছেলেরা তো তুলিয়া দিও। সুবহানাল্লাহ। আর যদি তোমার মেয়ে বালিকা হয়, ছেলেটার যদি কোনো সন্তান জমিন কোনো দিনদার মুত্তাকি পরহেজগার ছেলে পাইলাও, ছেলেটা যদি নামাজি হয়, ছেলেটা যদি মুত্তাকি হয়, ছেলেটা যদি ভদ্র নম্র হয়ে যায়, আমি নবী তোমারে হইয়া দিয়া, ছেলে গরিব না ধনী, ছেলে খানা না মুদ্দ না, ছেলে লম্বা না বাট্টি দিকে তুমি তাকাইও না। ও ছেলেরা তো তোমার মেয়েটারে জমিন তুমি তুলিয়া দিও। সুবহানাল্লাহ। তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ, ও আলী আমি নবী তোমারে কইয়ার এই 3 কাম করতে যদি জমিন অবহেলা করো, এই 3 কাম করতে যদি জমিনের মধ্যে দেরি করিলাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার জমিন ফিতনায় দেখা দিব, বিড়ম্বনায় দেখা দিব, জমিনের মধ্যে ফিতনা ফাসাদে দেখা দিব, বিড়ম্বনায় দেখা দিব, জমিনের মধ্যে বিভিন্ন উচ্ছৃঙ্খল হইব। এই সমস্তর জন্য দায়ী তুমি আলী হইবা। নাউযুবিল্লাহ। এখন নবী যে এই হাদিস, এক নারী আর পুরুষের দিনদারির গুরুত্ব বেশি দিছ, ধন দৌলত টাকা পয়সা এগুলার গুরুত্ব দেন নাই। আমার মাত বুঝা যাননি, কথা ক্লিয়ার বুঝা যাত তো?
এর লাগি নবী যে গুরুত্ব দিছেন একমাত্র দিনদারি কি ওর ভাই কিন্তু এই জমানাত ভদ্র নম্র ফুয়াইতে হইলেন ভাই না ফায় হকে দেখুন চুলোর আগ লম্বা 3 হাত থাকে